মালিক রে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও দয়ার আল্লাহ, আমি 10 বছর তোমার গোলামি করি নাই, আমি 20 বছর গোলামি করি নাই। আল্লাহ আজকে মনের মতন শরীয়ত করি, আমার ভাই শুনে গেছে তোমার বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে। মালিক রে, তুমি আমারে দাও না মাফ কইরা। যুবক রে, যদি কেউ আল্লাহর বন্ধু বানাইতে পারে আর তোমার চিন্তা নাই, তার চিন্তার কারণ নাই গো বাবা। এ যুবক ভাইরা তারি পাতা বাজিরা, সবাই আমার দিকে একটা নজর লাগান। এই যে দেখেন আমি হাতের ভিতরে আমার টিস্যু দিলাম, কাপড়ের মধ্যে একটা কাপড়। আপনার শরীরে একদিন উঠে যাবে, আমার শরীরও একদিন উঠে যাবে। ও চেয়ারম্যান ভাইরা, ও মেম্বার ভাইরা, ও নেতা ভাইরা, ও আলেম ভাইরা, এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা। জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম। আহারে, কক্সবাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে। এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে, আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো? তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে। আহার, ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া, আরে মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়া একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে, আহারে, এরপরে আর দামি কাপড় পরতে দিবে না।